নমস্কার বন্ধুরা, আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি, বাট আমার মনটা একদমও ভালো নেই, কারণ আমার ভিডিও ভিউজ পুরো কমে যাচ্ছে। কেন বুঝতে পারছি না, হয়তো আমার নিজেরই ভুলের জন্য এই সমস্যা হচ্ছে। তো তোমাদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, তোমরা যদি কেউ জেনে থাকো এই কারণটা আমাকে একটু প্লিজ বলো। তেমন দেখলাম কোনো ফ্রেন্ড এই নিয়ে কোনো কমেন্ট করেইনি। তো সকাল সকাল আর কি ঘুম থেকে আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, জানো তো, 8টার সময় উঠে গেছে আর কি। তো উঠে আর কি অনেক কাজ টাজ হয়ে গেছে, অনেক বলতে ব্রাশ করা হয়ে গেছে, চা খেয়ে তারপরে বাচ্চাদেরকেও খাওয়ানো হয়ে গেছে। খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে আমি মানে কলে থেকে জল এনেছি, এনে জামা কাপড় প্রচুর ছিল, তো সেগুলো সব ভিজিয়ে দিয়ে এসেছি। দিয়ে টিয়ে এসে এখন চলে এসেছি ওপরে। এখন যেহেতু জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি, একটু ভিজবে তারপরেই কাচবো। ওই আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, তার মধ্যে যে কটা কাজ হয়ে যায় তো সে কটাই করে নেব। আর আজকে তো পৌষ সংক্রান্তি, আজকে বাড়িতে নিরামিষ রান্নাই করব, কারণ আজকে লাস্ট তো ওই জন্যই। তো আমাদের বাড়িতে হয় আর কি এরকম নিরামিষ রান্না, পূজা টুজা হয়, তো ওই জন্য আমরা সেদিনকে নিরামিষই খাই। তো আজকে আমি রান্না করব, কারণ মা রান্না করতে পারবে না। মানে পূজার তো প্রচুর জোগাড়, তো বুঝতেই পারছো। তো ওই জন্যই আর কি আমি এই বিছানাটা গুছিয়ে রেখে দিয়ে আর ব্ল্যাঙ্কেটটাও ছাদে দিয়ে আসবো, ভাঁজ করে রেখেছি, কিন্তু ভাবলাম যে ভালো রোদ্দুর উঠেছে। ওই রোদ উঠেছে তোমার 10টা সাড়ে 10টার পরে, তার আগে কিন্তু কুয়াশাই ছিল। তো ওই জন্য ভাবলাম যে রোদে দেবো না, তারপর আবার দেখলাম রোদ্দুরটা উঠছে। ওই জন্য আবার এই যে দেখো বিছানায় যেগুলো ছিল সেগুলো সব গুছিয়ে রেখে নিয়ে তারপরে আর কি ব্ল্যাঙ্কেটটা নিয়ে চলে যাব ছাদেই এখন মেলে দিয়ে আসবো। মেলে টেলে দিয়ে এসে তারপরে রান্নার জোগাড় টোগাড় করবো, করে তারপরে আর কি রান্নাটা করে নেব। আর আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ মনেই ছিল না, জানো তো, ওই পূজার দিকে ছিলাম আর একদমই মনেই ছিল না। আজকে রান্না করেছিলাম ডাল আর আলু সেদ্ধ আর ফুলকপি আলুর একটু তরকারি করেছিলাম মাখা মাখা করে, আর কিছু করিনি। আর হ্যাঁ, পাঁপড় ভাজা করেছিলাম। তো ব্যাস সেটাই করেছিলাম দুপুরে রান্না। তো রান্না করে কিন্তু জামা কাপড়টাও কাচা হয়ে গেছে। আর আজকে তো যেহেতু পিঠে পার্বণ আর কি, তো বুঝতেই পারছো ঘাটে প্রচুর ভিড়, সবাই মানে থালা বাসন, পূজার বাসন, তারপরে পিঠে করবে, ওই সব পিঠে খড়াটা মানে মোটামুটি অনেক কিছু আর কি ঘাটে মাজা ঘষা করছে, করে ঘাটের আর কি স্ল্যাবগুলোতে রাখা রয়েছে। সবাই ঘাটেই, আমি তার মধ্যে এক ধার থেকে তাড়াতাড়ি করে কেচে নিয়ে চলে এসছে না, তো আর তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করা হয়নি। তো অনেক জামা কাপড় কেচে নিয়েছি, তো কেচে কমফর্ট জলে ভিজিয়ে দিয়েছি। আর সোয়েটার যেহেতু গেঞ্জি টেঞ্জিগুলো তো এখন আর শোকাবে না, মানে এখন আমার কিন্তু তাড়াতাড়ি কাচা হয়ে গেছে, 10:30টার মানে 10টা সাড়ে 10টা 11টার মধ্যে কাচা হয়ে গেছে। হলে কি হবে, ছোটো দিনের বেলা তো তো বেশিক্ষণ আর রোদটা থাকবে না, এটা যদি গরমকাল হতো একদম শুকিয়ে যেত। তো যাই হোক, ওই জন্য আর কি কমফর্ট জলে ভিজিয়ে দিয়ে মেলে দিলাম। তো বন্ধুরা এখন হচ্ছে প্রায় 2টো বাজে, তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন দেখো পূজার জন্য আর কি ঠাকুর আসছে। ওইদিকে যা, সেই ভালো, ওইদিকে ভালো। সিজা পড়বি কিন্তু, ওইদিকে চলে আয়। তো পূজা কিন্তু হয়ে গেছে, আর পূজা হয়ে যাওয়ার পরও ঠাকুরটাকে নিয়ে চলেও যাচ্ছেন আর কি ঠাকুর মশাই। তো
তো এটা আর কি আমাদের মানে পুরানো বাড়িতে থাকে, তো সেখান থেকে আর কি নতুন বাড়িতে আনা হয়, জানো তো, এই পূজার দিন আর কি। তো চলো এখন একটু বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাব মাদের বাড়ি। তো পিঠে হচ্ছে, আমাদের বাড়িতে পিঠেটা হয় না বলতে মানে আমরা সব রকম পিঠে পারি না করতে, আর শাশুড়ি মাও পারে না, তো মা অনেক রকমের পিঠে করতে পারে, তো সুন্দর সুন্দর হয় খেতে, জানো তো। তো আমাদের বাড়িতে শুধু আজকে পিঠে করে আর সরু চাকলি। তো যাই হোক, চলো মা কী কী পিঠে করছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো ফার্স্ট ওই যে দেখো সেই ওইদিকে গুড় জাল দেওয়া হচ্ছে, ওটা হবে রসবড়া। এদিকে মাসি হচ্ছে বিউলির ডাল বলে ওটাকে, হ্যাঁ ওই ডালটা আর কি মানে মিক্সিতে বেটে দিয়েছি, দিতে মাসি ফেনাচ্ছে। আর মা এখন করছিল আর কি সরু চাকলির মানে যেই গোলাটা হয় না স্ট্রাকচারটা, তো সেটাই বানাচ্ছিল। তো সব কিছু রেডি। আর এইদিকে দেখো মাসি গুড় পিঠের আর কি স্ট্রাকচারটা বানাচ্ছে, মানে যা যা দেয় আর কি, গুড় দিয়েছে, মৌরি দিয়েছে, তারপরে তোমার হচ্ছে জল, তারপরে চালে ময়দা, সুজি, এই সব দিয়ে আর কি গুড় পিঠেটাই বানাচ্ছে। আর এদিকে দেখো মা সরু চাকলি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা এরপরে না আমি আর কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি, তো একদম চলে এসেছিলাম বাড়িতে, কারণ আমার ফোনটা একদম চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছে। তো ওই জন্য আর কি বেশি কিছু শেয়ার করতে পারলাম না। আর এদিকে দেখো নারকেল পিঠের আর কি পুরটা পুরো রেডি। তো কী কী পিঠে বানিয়েছে বা হয়েছে তো চলো আমি অল্প একটু এনেছি, আর এখনও বাকি আছে, তো আমি কিন্তু তাড়াতাড়ি 6টার মধ্যে চলে এসেছি। তো এখানে এনেছি সরু চাকলি, আর মিষ্টি না এরকমভাবে ছিঁড়েছে, জানো তো। আর ও খেতেও বসে গেছে, আর ওকে আমি দুধ বিস্কুটটা খাইয়ে দিচ্ছি, আর ওখানে আমি নিয়ে যাইনি, বাড়িতেই ছিল, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর এই কন্টেনারটার মধ্যে আছে হচ্ছে গুড়ের পিঠে, তো গুড় পিঠে আর এই পিঠেটা হয়ে গেছিলো, তো এটা নিয়ে চলে এসেছে, আর বাকি পিঠে তোমাদের সাথে কালকে শেয়ার করব।